আমার বাবা মা লোবান হচ্ছে। বন্ধ করো। তোমাকে বললাম গান করতে, আমি একটু আনন্দে তোমায় ধরে ধরে নাচছিলাম। তুমি আমার পেছন থেকে মারলে কেন? আমি মেরেছি। মেরেছো? ইঁদুরে বয়স হয়ে গেছে বলে আমায় মেরেছো? না, তুমি নাচতে গেছো আর আমার বাবা মায়ের খেলা হয়ে গেছে। লাগাও তাহলে আবার। কত বয়স আর বয়স এই দুজনে লাগাচ্ছে। দেখ তারা তোরা যদি লাগাস আমিও লাগাবো না। শাসন করতে হয় কি করে? তোরা ঘরে লাগা, আমিও ছাগল চড় দিকে লাগাবো। কি হয়েছে? এই পাড়ার ছেলেগুলো সব বলছিল, দারুণ বলছিল, সবাই বলছিল। কি জানে বলছে তোর মা তোর বাবা ঘরে, ও ঘরে খিল দিয়ে বলবো না, কান্না পাচ্ছে জানে খিল দিয়ে বলছে তোর মা তোর বাবা ঘরে খিল দিয়ে বলবো না, বলছে তোর মা তোর বাবা ঘরে খিল দিয়ে লাগিয়েছে ধাক্কা লাগিয়েছে। আরে কেন তুই আমার ছেলে, তুই তাকে উত্তর দিলি না? আমি তো ছেলে, বাবা তো ছেলে। বাবা নয়, বাবা নয়। কি ছেলে রে ভাই? আমিও বলেছি। মা কি বলেছিস? আমি আমাকে তখন বললে তোর মা বাবা লাগিয়েছে। হ্যাঁ তুই কি বলেছিস? আমিও বলেছি নিশ্চয়ই তোর মা পারে না, তার জন্য তোর বাবা লাগায় না। তুই তো বলছিস বলছে তোর মা তোর বাবা ঘরের ভিতরে খিল দিয়ে তুই বড় হয়েছিস বলে ওই জন্য গান বাজনা লাগিয়েছে। আমি বললাম তোর মা জানে না, ওই জন্য তোর বাবাও লাগায় না। ওর মা গাইতে পারে না, ওর বাবা শুনতে দেয়। হ্যাঁ মা তোর বাবা বাবা কি হয়েছে? তোর বাবা তোকে ডেকেছে। বাবা ডেকেছে? বাবা ডেকেছে। এইবার কি হবে বল বুড়ি? বাবা ডেকেছে। সেদিনে আমাদের ধাড়ি ছাগলটা ডেকেছিল, ধাড়ি ছাগলটা ডেকেছিল তো সেদিনে ধাড়ি ছাগলটা ডেকেছে, সেই বর্ধমান নিয়ে গেছিল, তারপরে চুপ করলো। আর আজকে বাবা ডেকেছে, কোথায় নিয়ে যাবি রে? ওরে সে ডাকা নয়, তবে তোকে ডেকেছে। ও বাবা আমাকে ডেকেছে? জানিস কেন? দেখিস বাবা গেল, তোর বাবা একদম রেগে বম হয়ে গেছে। এ বাবা, বাবা রেগে বম হয়ে গেছে। তুই আস্তে আস্তে যা বাবার কাছে, দিয়ে ওর পোলতেটা বার করে যা। আচ্ছা দিয়ে পোলতে বার করে দিছিলাই মারতে বাবা ফুটে যা। তোর বাবা যদি ফুটে যায় তুই বাবা বলবি কাকে? ওকে বাবা বলবো না, ওকে দরকার নেই। ওরে কাকে বাবা বলবি? কাকে বাবা বলবো জানে? ও তো বাবা বসে আছে না।
তুই কি দেবে? বিস্কুট দেবে, মুড়ি দেবে, আর এই উলাটের বেটা কিছুই দেবে না। খালি ঘরে ঢুকে ঢুকে মায়ের কাছে গুড়গুড় 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 ওরে গেল বাবা পাল্টানো হয় না। হয় না? না তাই বলছি তোর বাবা একদম রেগে আগুন হয়ে গেছে। ও বাবা রেগে আগুন হয়ে গেছে। এ মা, 2 বালতি জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলে দে। আরে ও কোথায় গেল? মরিয়ে যা। ওরে মরে গেলে হবে নাকি? আমি কি করে বাঁচবো বলতো? তোকে বাঁচতে হবে না, তুইও মরে যা। এই গেল তোর বাবা তোকে না দেখতে পেয়ে একদম রেগে আগুন হয়ে গেছে জানিস? সরে যা, সরে যা। আমি বাবার কাছে যাচ্ছি। না, আমার বাবা চেয়ারা কেন দেখ, খালি বসে বসে খেয়ে খেয়ে এই অবস্থা হলো। ছেলে কেমন করে শাসন করতে হয় শুধু দেখে নেবে। এই বুড়ো, যদি বা ছেলে এসে তুই যা পেঁচা ভাগাচ্ছিস, সেই ফুট মেরে দেবে। এ মা, হ্যাঁ, বাবা কাপড় তুলছে মনে হয় কিছু বাবা। গেল কোথায় ছিলে এতক্ষণ? আমি ছিলাম, কোথায় ছিলে? মধু মারছিলাম। কত ভাগা বোধ মারছিলে মা বাবার সামনে, এ কথা বলতে তো লজ্জা করলো না? খারাপ কথা নয়, প্রতিটা কথা আমি উত্তর তোমার কথা ভালো কথা। হ্যাঁ, ভালো কথা এই নয়। কার বোধ মারছিলি? আর বলিল বাবা রে, তো আমাকে বললো তোর বাপকে ডেকে নিয়ে আয়, তোর বাবা যদি একটু মারে তো মারবে। হারামজাদা, নিজে অসভ্য কাজ করছিল, বাবাকে ডেকে নিয়ে যাবে? বলছি তো খারাপ কথা নয় গো। আমি জাতি শেষ পরম বর্ণ ব্রাহ্মণ, আর আমি ওই কাজ করতে যাবো? এ হারামজাদা, কার বোধ মারছিলে? বিরামগণ হলো ওই পোঙ্গা মারা খুব ভালো জিনিস গো, রোজ পয়সা পাবি। এই, তুমি বললে পয়সা পাওয়া যায়? এ বাবা খারাপ কথা নয়। কি কথা? ওই দেখ এই পাড়া দিয়ে আসছিলাম, হ্যাঁ। আর নানা বাবার মা ডাকলো, ডাকছে বলছে শোন শোন। আমি গেলাম, হ্যাঁ। যাওয়ার সঙ্গে সঙ্গে এরা বিড়ি বাঁধছে, দেখছি বিড়ি বাঁধছে। বিড়ি বাঁধছে? হ্যাঁ, দাদা তুই কি করলি? বিড়ি বাঁধছে আর মুখটা মেরে দিচ্ছে। হ্যাঁ। দিয়ে বলছে ভাই আজকে 2000 বিড়ি আছে, হ্যাঁ। আমাকে বাঁধতে হবে তাড়াতাড়ি। তুই তাড়াতাড়ি এসে কাঠিটা নিয়ে বিড়ির পোঙাটা একটু মেরে দে। ও। তাই জন্য বিড়ির পোঙা বাঁধছিলাম। বিড়ির বোধ মারছিলি? তুমি মনে করছো নেড়া মামার মায়ের পোঙা বাঁধছিল? আমি জানি আমার গেল বড় হয়েছে, এমন কোনো কাজ করবে না যাতে আমার মান সম্মানে ঘাটতি হয়। শোন গেল, তোকে আর বসে খাওয়া হবে না। এ বাবা, হ্যাঁ। একটা কথা বলবো। কি কথা? আচ্ছা মা তোর কি হয়? কেন তোর মা হয়? আমার মা হয়। হ্যাঁ। এ, তোরও তো মা হবে নাকি? এ মা, কি রে? আমি কে হয় বল না একবার। কি হবে বল? এ মা, আমি তো বাবা তোর কে হয়? কেন তোর বাবা হয়? ও, আমার বাবা হয়। হ্যাঁ। আমার কেউ হয় না। এ মা, তাহলে আমার যদি বাবা হয়, তুই একবার বাপ বলতে পারিস নাকি? এই, তা নয়। তবে, তোর বাবা হ্যাঁ। আমায় বিয়ে করে দিয়েছে। নয়। এ বাবা, গেল। তুই মাকে কোথায় পেলি? কেন তোর মাকে আমি গেলাম, দিয়ে দেখে শুনে বিয়ে করে নিয়ে এলাম। তুই বিয়ে করেছিস? হ্যাঁ। ওই রামুর বেটা, কেন? রামুনের বেটা। কি হলো? তুই বিয়ে করলি তো, তুই বিয়ে করলি তো নেমন্তন্ন করলি কয়? আমি যখন বিয়ে করি তখন তুই কোথায় ছিলি? হ্যাঁ, তুই তখন এই জগতে ছিলি না, তুই তখন জন্মাসনি। আমি কোথায় ছিলাম বাবা তখন? তুই তোর মাকে বিয়ে করে নিয়ে এলাম, হ্যাঁ। তারপর তোর মায়ের পেটের মধ্যে তুই ছিলি। আচ্ছা বাবা, হ্যাঁ। বিয়ে করার আগে আমি পেটে ঢুকে গেলাম নাকি? না, বিয়ের পরে। এই কাকা, বিয়ের পরে ঢুকলি। তো তার আগে কোথায় ছিলাম গো? সরে যা। বাবার সাথে আমার হবে আজকে। হ্যাঁ, হবে রে। এ বাবা, কোথায় ছিলাম বল? ওরে তুই তখন আকাশে ছিলি, আকাশে, ওরে ভগবানের কাছে। ভগবানের কাছে। আচ্ছা ভগবানের কাছ থেকে কোথায় নামলাম বাবা? ভগবানের কাছ থেকে? ভগবানের কাছ থেকে আমার মাথায় নামলি। হ্যাঁ, মাথায়। হুম। ইসরা মাথায় ঢুকে গেলাম। হ্যাঁ, আমার মাথায় ঢুকে গেলি। এ বাবা, হ্যাঁ। আচ্ছা মাথা থেকে আমি তারপর কোথায় নামলাম? ওরে তারপর আমার মাথা থেকে তোর মায়ের পেটে ঢুকে গেলি। মাথা থেকে ঢুকে গেলাম। হ্যাঁ। এ মা, তুই পেট কি কিরম করেছিলি গো? কথায় কি বলে জানিস? আগে বেটা ছেলে ডেলিভারি হয় তবে মেয়ের কাছে আসে। আজ তোর বাবার কাছ থেকে আমার কাছে এলি, আমাদের ফুলসজ্জা হলো, আমাদের সম্মেলন হলো। কি হলো? সম্মেলন হলো। তোদের সম্মিলন? এ মা, কতগুলো নেতা এসেছিল মা? ওরে বাবা, ওটা নয় রে, ওরে করে বলা যাবে না। এ বাবা, সম্মিলন হলে তো গাদার কাশি নেতা আসে।
ওরে তা নয়। তুই তো বলছিস সম্মিলন হলো, গাদা লোক খায়। ওরে শোন, তোর বাবা বিয়ে করে আমি নিয়ে এলো, হ্যাঁ। আমাদের বাসর ঘর হলো, পুরুষদের রাত হলো, হ্যাঁ। সেই ঘরে তোর বাবা আমার মিলন হলো, তুই তখন হয়েছিস। ও বাবার সাথে মিলন হলো। হ্যাঁ। এ বাবা তুই আমি মিলন করবো না। এগুলো বলতে নেই, শোন, হ্যাঁ, তোর একটু এখন বড় হয়েছিস, হ্যাঁ, আমার এখন বয়স হয়েছে, হ্যাঁ, বলতে। আমার কথা শোন। হ্যাঁ, আমি আর আমার কাজকর্ম করতে পারছি না, আচ্ছা, আমার আচ্ছা। কাজ তোকে করতে হবে, বেশ বাবা। জাতিগত ব্যবসা হ্যাঁ, তোকে করতে হবে। আচ্ছা কেলো, আচ্ছা বলতো আমরা কি জাত? আমরা 12 জাত। এই, তা নয়, আমরা কি জাতি? আমাদের কি জাতীয় আমরা? ও আমরা কি জাতীয়? হ্যাঁ। আমরা সুপুরি কাটা ফ্যাট করে কেটে দেবো। ওরে গাদা, তার ছোট লোকের বাচ্চা, ও কথা বলছি না। কি? আমাদের কি কুল? ও আমাদের কি কুল? হ্যাঁ। আমাদের ঢাপা কুল, ঢাপা। আরে ওর কথা নয়। আমার বাবার এত বড় কুল। আরে আমাদের বংশ কি? বাবাকে বারবার বললাম অপসর হোগা, অপসর হোগা। মাসে কুল নিয়ে বসেই আছে। ওরে না রে, ও কথা বলেনি, বলছে আমাদের ঝাড় কি? ও আমাদের কি ঝাড়? হ্যাঁ বল। আমাদের প্যানা ঝাড়ে উঠে। ওরে বেনা ঝাড় কি রে? ওরে আমাদের কি গোত্র, গোত্র ওরা সাবের কত ঢুকে। আমাদের কি বংশ? কি বংশর বেটা। আমরা যদি বংশ তুই জন্ম নিলি কি করে? এই, হারামজাদা। ওটা নয়, আমরা জাতিতে কি? ও আমরা জাতিতে কি? জানিস তুই? আমরা জাতিতে খুব ভালো। কি বল? সে হাট চালায় থাকে ওরা, জাতিকে মানে রাস্তায় শুয়ে থাকে গো, সেই জাত। ওই পাকমারা। পাকমার। আরে সে ও পাকমারা নয় রে। এ মা, বাবা চামচিকে খায়। কি বাবা বল? ও আমরা কি জাতি জানবো আমরা? ও আমরা তো বিড়াল ভম নাকি? ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ। হ্যাঁ, তাই তুই বড় হয়েছিস। হ্যাঁ। আজকে তোর পৈতে দেওয়া হবে, হ্যাঁ। দিয়ে আমাদের জাতিগত ব্যবসাটা তোকে করতে হবে। এ বাবা, হ্যাঁ, তাহলে কয় মায়ের ভংশী দেখতে পাইনি? বলছি কি হবে? এই কি বলে? ওইতে পৈতে, তোর পৈতে আমি তো এনেছি বাজার থেকে, সেই পৈতে আজ তোকে পড়াবো। শোন, এখন তো 13 বছর বয়স হয়েছে, তো আমার 13। ও বাবা, হ্যাঁ। আমার 13 বছর বয়স। 13 বছর বয়স। আর মনে হয় বাঁচবো না জানিস। এত বয়সে মানুষ বাঁচে নাকি? ওরে হারামজাদা, তোর থেকে বয়স আমার বেশি। দে দে পয়সা দে। না না জামা খোল, জামা খোল। জামা খোল বাবা, জামা খোল, জামা খোল। আরে না না না। আরে না না, দে বাবা পয়সা। আরে বাবা পয়সা দাও। বাবা, কি? জামাটা আলমারিতে তুলে দিচ্ছি, আলমারিতে। হ্যাঁ, রাখ আলমারিতে। এই, লে, লে, লে। এ হারামজাদা, আলমারি কোথায়? ওই এইদিকে নাকি? এইদিকে আলমারি। এই নে, দে, দে, দে। পৈতে নে, পৈতে নে। এই ছোট্ট একটা ভালোবাসা। আরে পয়সা দেখ রে। উলাটা মেরে এ বড় একটা ছাগল মাথা দড়ি খুললি এসে। ওরে বাজার থেকে কিনে নিলাম, 600 টাকা দাম দিয়েছে। কত? 600 টাকা। হ্যাঁ, পৈতে তার খুব। ও দে দে দে। আরে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে পড়ে। দে, দে, দে। এটাই দে। কত সুন্দর লাগছে। ও বাবা, ও। চলো, এ বাবা, চলো। এ পয়সা কামড়াচ্ছে ওরা। ওরে পৈতে কামড়ায় না। ওইটা কামড়াচ্ছে না গো। ওইটাতে অনেক মার দেওয়া হয়েছে। হ্যাঁ। 13 খাই সুতো তো, হ্যাঁ। ওদের মারটা বেশি হয়ে গেছে, হ্যাঁ। তোর গায়ে চুল কুচ্ছে। ওইটাই? হ্যাঁ নে পর। আচ্ছা করতে বলি। আচ্ছা বল তো, হ্যাঁ। আমরা জাত ব্যবসাটা কি? আমাদের জাত ব্যবসা, হ্যাঁ? লোকে ছাগল চুরি করা। এই, গাধা কোথাকার। তবে ছাগল চুরি করা নয়। তবে আমরা হচ্ছি ব্রাহ্মণ জাতি, আমার যতই ধন সম্পত্তি থাকুক না কেন, আমরা গরিব। আচ্ছা আচ্ছা। আমাদের ব্যবসা হচ্ছে ভিক্ষা করা। ও ভিক্ষা করা। তোর বাবা ভিক্ষা করে খাইয়ে তোকে মানুষ করেছে, হ্যাঁ। তোর বাবা বৃদ্ধ হয়েছে, এই কাজ তোকে করতে হবে। তাই? হ্যাঁ। এ বাবা একবার আদর কর বাবা। ওরে, ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে, ওরে আমার রাম রে। ওরে বাবা।
করতে জানি না নাকি? কেন আমি আদর করছি? ওরে আমার সোনা রে, সোনা বলছি লোকে ছিঁড়ে পালাবে। এমা কি? তুই একবার আদর কর। আয় এদিকে আয়। ওরে তুই নে চাই আমার একটাই সন্তান হ্যাঁ, হবো না, হবো করে হয়ে গেছে। হয়েছিস তাই আমি বলছি আদর করবে কে করবে রে? ওরে আমার খেপা রে, ওরে আমার জাদু রে, ও মা গো, ওরে আমার মিন্টুকুড়ি মিন্টুকুড়ি, আমার বলো না কিছু বানা। ওরে আমার ধন রে। দেখ, বুড়ির কাজ দেখ। বুড়ির কাজ দেখ বছর আমার ধন রে। ও পাড়ার লোক আমার মায়ের ধন। এই কে লাই? ওই, আমি তো ধন বুড়ি। আজ তুই আমার ধন একটা কথা বলেই না। কেন? ওই বাজারে যখন যাবো তখন সবাই দেখবে বলবে ওই দেখ সেই বউটা ধন যাচ্ছে। ওরে গাদা তা নয়, আমাদের ধন সম্পত্তি কিছু নেই, আমাদের মানিক সোনা কিছু নেই। আচ্ছা, আচ্ছা। তাই তুই আমার একটাই সন্তান, 7 রাজার ধন এক মানিক, কি ওর পুত্র ধন। ও পুত্র ধন। হ্যাঁ। ও সেই ধন। হ্যাঁ। আমি মনে করি বোধহয় বাবা। শোন বাবা, এ বাবা, চলো দাদা। এ বাবা কি বলছিলি হরিনাম নাকি? তার আগে চুলাটা নিয়ে নেই, আমার এই ভিক্ষা চুলাটা আমি তোর কাছে তুলে দিচ্ছি। বাবা এবার একটু হরিনাম কর নাকি তোর পারিস? কি হলো? গরু চোর লাগছে না? ওরে না, গরু চুল লাগ- তোকে খুব সুন্দর আচ্ছা লাগে। ভিক্ষা দেবে না কুকুর লাগবে গো? ওরে কুকুর লাগবে না। শোন, আমি তোর সঙ্গে যাবো ভিক্ষা করতে, তবে তুই ভালো করে একটু হরিনাম জানিস? হ্যাঁ বাবা গাদা হরিনাম জানি গো। জানিস একবার করতে দেখি। দেখ হরিনাম গাইছি। এ কুকুর দু চারটে আসবে নাকি গো? ওরে না, কুকুর ওই বাড়িতে আছে। গাইছি তাহলে। ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, এই হারাম দাদা, মায়ের লাল বেলুন বাবার হো। এটা হরিনাম? মায়ের লাল বেলুন বাবা। তুই বলতে দিবি তো নাকি বুড়ি? এই বল। দেখ, আরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, মায়ের লাল বেলুন বাবার হো। এই হো বলে বলবি কখন? তা বলতে দিবি তো নাকি? বল। কখন বলবি? তুই বেলা চলে গেল। এই বুড়িটা বলতে দেবে না। আচ্ছা ভালো করে কান দিয়ে শোন, হ্যাঁ বল। কান খোল করে ফিরবি। হ্যাঁ নে। আরে বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন মায়ের লাল বেলুন বাবার হো হলদে বেলুন হলদে। বলতে না, কখন বলবি? ওই যে বলছে হলদে বেলুন। এই, এটা হরিনাম নয়। তুমি বুঝতে পারোনি, ওইখানে কারেন্টটা চলে গেল, টিভিটা বন্ধ হয়ে গেছে। ওইটুকু শিখেছিলিস? এই যা, ওটা হরিনাম নয়। এটা নয়। না। তাহলে শুনে না, ভালো হরিনাম গাইছিস। লেখা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলো। ও শুকুর আলহামদুলিল্লাহ। আরে ইয়ে রব্বানা ও শুকুর আলহামদুলিল্লাহ। এই, পাউন ঘরে আবার আসলে আলহামদুলিল্লাহ। এই তুই মুসলমান? হ্যাঁ? এটা কি হচ্ছে? না, পাউনের ঘোড়া কি জন্ম হয়েছে? ও বুঝতে পেরেছি, ওই তার বন্ধুরাকে ছোট থেকে মানুষ, হ্যাঁ। তাই এই হরিনামটা করছিস। বন্ধু বাবার বাড়ি থেকে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি, সেই নিয়ে এই হরিনাম করে আমি গাইতাম বেশি। শোন গেল, হ্যাঁ। এই ব্রাহ্মণ ঘরে হরিনাম চলবে না, তাই অন্য গান গাও। হরিনাম গাইবো না, সরে যা। শোন গেল, তোরা বাড়ি যাবার আগে হ্যাঁ। সংসারে কিছু নেই, হ্যাঁ। আজ 3 দিন হারিয়ে যাবি নি। হ্যাঁ, লোকের ঘর থেকে চেয়ে এনে তোর বাবাকে তোকে ভাত দিয়েছি, আচ্ছা আচ্ছা। আমি শুধু জল খেয়ে আছি। হ্যাঁ। তুই কি চাস যে আমার মাটা মরে যাক? না, না, বলবি না, শোন। তুই আমাদের গ্রামে কিছু ভিক্ষে করে আমাকে দিয়ে যা, আমি চাল ডাল কিনে তোকে রান্না করে রেখে দেবো। ও। তোরা বাবাটা গ্রাম ঘিরে এসে আমার সঙ্গে খাবে। তাই শোনো, চিন্তা করতে বলো না। কেমন করে ভিক্ষা করতে হবে আমি তোকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা আর তুই আমার সঙ্গে বল। বেশ বাবা দাঁড়াও। তুমি মনে করছো ভিক্ষা দেবে না? যার বাড়িতে ঢুকবো 15,000 20,000 30,000 করে ভিক্ষা দেবো। এই, তোর বাবা কি দেখে এসেছিল না? একদিন আগে বলে আসবো বাবা, গরু বিক্রি করে তোমরা পয়সা রেডি করো। তুমি ভিক্ষা দেবে 15-20 হাজার টাকা করে। তোর বাবারে কেস দিল নাকি? হ্যাঁ। একটা বেকারিকে 15,000 টাকা দেয় ও দেবে না? না? ওই না দেবে, যদি না দেয় গ্রাম থেকে উঠে চলে যায়। এই, তোর বাবার গ্রাম নাকি এটা? তা তো বটে। ওরে তোর মায়েরা বোনেরা ভাইয়েরা ওই 10 টাকা 5 টাকা
আমি বলছি আমার সঙ্গে বল ওগো আমার মায়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার মাসিরা। মা বললে তুই আবার বৌদি বলে যাস না জানাতে পারি, তো স্বভাব খারাপ তো খুব পুরো। বল ওগো আমার মায়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার মাসিরা, ওগো আমার মাসিরা, ওগো আমার জেঠিরা, ওরে আমার জেঠিরা, ওগো আমার কাকিমারা, ও কাকিমারা, ওগো কাকিমা, ওগো চাচিমা, ওগো কাকিমা, ওগো চাচি, ওগো ফুপু। দাঁড়াও, আমি বলছি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, ওগো আমার ভাইয়েরা, দাদারা, বোনেরা, যে যেখানে আছেন, আমরা গরিব মানুষ, 2 টাকা 1 টাকা 5 টাকা 10 নয় 5 নয় দিয়ে সাহায্য করবেন। আমার মা না খেতে পেয়ে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? না গো, সেই একটা সিরা গন্ডগোল ছিল যে, সেটা বল। ওগো আমার দাদারা, ভাইয়েরা, যে যেখানে আছেন, আমরা গরিব মানুষ, আমাদের দুঃখ দেখে তোমরা 10,000 5,000 2,000 1 টাকা আরে হারামজাদা, ওর তো টাকা দেবে না। 10 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা সবাই দিয়ে আমাদের একটু সহযোগিতা করবেন। আর থাকতে যদি না দেন তাহলে বাড়ি যেয়ে দেখবেন মুরগি একটাও থাকবে না, সব মরে পড়ে আছে। আল্লাহু আমিন। বেশ, আমি তাহলে গাইছি, তুই আল্লাহ গাইছি একটা হা 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 ওরে ভিক্ষা দাও, ওরে নহবরে বাসি, ওরে ভিক্ষা দাও আমারে, ওরে তোমরা ভিক্ষা না দিলে গো, ওরে কে দেবে আমারে গো, ওরে ভিক্ষা দাও না গোর বাসি গো, ওরে ভিক্ষা দাও না গোর বাসি গো, ভিক্ষা দাও না গোর বাসি, ভিক্ষা দাও আমারে, তোমরা ভিক্ষা না দিলে গো, কে দেবে আমারে গো, ভিক্ষা দাও না গোর বাসি গো। কথায় কি বলে জানেন, আজ আমার দাদা ভাইরা যে এখানে আছেন, সবাই যদি বলে পৃথিবী মিথ্যা হয়ে গেছে, মিথ্যা নয়, পৃথিবী এখনো সত্য আঁকড়ে লুকিয়ে আছে। সব মানুষের কাছে আমি চেয়েছিলাম যে 2 টাকা 5 টাকা যার কাছে যেমন আছে দেবে। এই দেখুন আমার এক দাদাই সে 10 টাকা দিয়ে গেছে। ওরে দাদাই আমার মনটা ভালো, টাকা দিল, 10 টাকা দিয়ে আমার সমানরা দিল গো, টাকা দেবো বাসি গো। আচ্ছা, আরে আরেক দাদা এসে আমার 10 টাকা দিল, ভগবানের কাছে তোলা থাকবে আবার পাবে ফিরে গো, ওই ভিক্ষা দাও না গোর বাসি গো। গোবিন্দা পুজেরা আমার ভিক্ষা দিলে মারি যেয়ে দেখবে তোমাদের
এসে আমার 10টি টাকা দিল ওপরওয়ালার কাছে চুলা থাকবে আমার পাবে ফিরে ভিক্ষা দেবো না গো মাসি তোমরা চলো দাদা তোমরা ভিক্ষা লাগিয়ে গো যে দেয়া ঘরে গো এই ভিক্ষার পয়সা মাকে দিয়ে দাও মা তুমি রান্না করে রেখে দেবে তবে সবাই দিয়েছে ঠিক আছে আমার মায়েরা বোনেরা কেউ 10 টাকা দিল না তবে আজকে বাড়ি যেয়ে দেখবে তোমাদের ছাগলগুলো বাঁচবে না বেশ চলো বাবা তাদের চল তাহলে অনেকগুলো পয়সা পেয়েছিস আমি বাজার করে নিয়ে আসি রান্না করে রেখে দেবো তোর বাবা তুই খাবি বাবাকে বারণ করো কেন ওখানে যাচ্ছে ভালো ভালো মেয়ে ছেলে আছে গ্রামে জানানো টাকাতে বারণ করো এই তুই নিয়ে যাচ্ছিস তুই আমার সঙ্গে থাকিস ছেলে কত টাকা পাঠালাম গ্রামে ভিক্ষা করতে পয়সা নিয়ে আসবে এই পয়সা নিয়ে গিয়ে আমি দোকানে চাল কিনে দিব কি বলে আমি তো ভিক্ষা করতে যাচ্ছি তুমি একটু ভালোভাবে দেখো হ্যাঁ ঠিক আছে ঘরে ঢুকে বসে রে কথা বলে যাবো না ভিক্ষা করবি কখন তবে তুই ঘরে থাক আমি চললাম পুরো বয়স 10 গেল না যাই হোক এখন আমি যাই তুই পয়সা তাই তো ছেলেটা আমার হলো কিন্তু ওর বাবা এখনো এলো না আমি কি একটু গঙ্গা স্নান করবো তাও হলো না বাড়িতে কাছেন গো ও বাড়িতে কে নাচেন দু বস্তা চাল দেন দাদা, কে গো তোমরা কে আমরা ওই নবদ্বীপ ধান খেতে খেতে আসছি এই নবদ্বীপের কি ধান খেতে খেতে কি এসেছে তবে নবদ্বীপ ধাম থেকে ও নবদ্বীপ ধাম থেকে আসছি নবদ্বীপ ধাম আর গৌরাত নিতাই দু ভাই গৌর নিতাই আমরা দু ভাই দু ভাই ও বাপের বেটে হয়েছে তোমরা এখানে এসেছো আহা বাবা তোমরা নবদ্বীপ ধাম থেকে এসেছো তোমাদের কথা শুনে আমার কত আনন্দ হচ্ছে কিন্তু বাবা তোমরা নবদ্বীপ ধাম থেকে এসেছো সেই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভু এই তো প্রভু এই প্রভু তাদের কিছু কথা তাদের কিছু কীর্তন তাদের কিছু নাম তুমি আমায় শোনাও কি শুনবে তুমি এই শোনা শোনা রামায়ণের কথা রামায়ণের কথা রামায়ণ কথা শোনা বাবা এবার বল মার খেয়ে মরবি তুই বল না না আমাদের বাড়ির রসুলপুর মধ্যে নবদ্বীপ ধাম থেকে এসেছি এটা বলতে না ভিক্ষা দেবে ও বলবো শুনবেন তাহলে রামায়ণের কথা শুনবেন বলো বলছে কি সুন্দর প্রীতম কি সুন্দর ফুলতম বলছে কি সুন্দর প্রীতম কি সুন্দর ফুলতম ঠকারন্ত ফসাদম হরি বল হরি বল হরি বল হরি বল এবার মার খাবি কিন্তু বাবা এ কথার অর্থটা কি এইটা ওই রকমই এবার বলবে না এ বাবা কি হবে গো মানেটা কি হবে মানে বলগা মানে শুনবেন হ্যাঁ বলো বাবা তার মানে কি জানেন একটা উপর দিয়ে কাক উড়ে যাচ্ছে আর নিচে একটা খুব সুন্দর শিমল ফুল গাছ দেখেছেন
ওই ফুল গাছে যখন ফুল ফুটে দেখবেন খুব সুন্দর লাগে, সত্যি কথা। সুন্দর লাগে গাছটা। তা উপর দিয়ে কাকটা উড়ে যাচ্ছে, তখন কাকটা বলছে বলছে কি সুন্দর ফুলতম, কি সুন্দর প্রীতম। মানে সুন্দর লাগছে মানে দেখে বলে উড়ে উড়ে চলে গেল, বুঝলেন? চলে গেল, চলে গেল। চলে যাওয়ার পর আবার 3 মাস পর ফিরে আসছে। আসার পর দেখছে এরকম একটা ফল হয়ে গেছে সে শিমল গাছে, হ্যাঁ, ফল হয়েছে। তা ফলটা খুব সুন্দর দেখতে, সুন্দর দেখতে। আগে দেখে গেলে বলছে কি সুন্দর প্রীতম, কি সুন্দর ফুলতম। তারপর আসার সময় যে ফল হয়ে গেছে তখন গাছটাই বসেছে এসে, সেই কাকটা বসার পর সে ফলটাই এরা ফোকাস করে মেরেছে। মারার পর ভেতরে তো ঠোঁটটা ঢুকে গেছে, ঢুকে ফসাতম ফসাতম করছে। তখন বলছে কি সুন্দর প্রীতম, কি সুন্দর ফুলতম, আর ঠকারন্ত ফসারম ফসাতম। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। একটা বল 3টে শোল, না না এ আমার উকুন ডাকছে না কি রে? কিন্তু বাবা আরো কিছু বলো। আর বলবো? আর শুনবে? আমি বলবো নাকি? এ উলাটো বেটা, কি হলো? তুই মেয়ে ছেলে যাচ্ছে কেন রে? ওরে চোখে চোখে চলে গেছি, ভাবলাম তোর মা নাকি, ওই শুনে চলে গেলাম। মা বলে ওরে আমার মনে হচ্ছিল, কিন্তু এখন তো দেখলাম তোমরা কি কিছু বলছো বাবা? হরি বল, হরি বল। হরি বল হরি বল। আরো শুনবেন? তাহলে শুনুন। বলো বাবা। ত্রিকুট পর্বত, তাহার উপরে গণের চরণ, তাহাতে বসবাস করে লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ, ব্রহ্মা আসিয়া দর্শন দিল, হ্যাঁ। ব্রহ্মাকে দেখিয়া লক্ষ্মী নারায়ণ নাচিতে লাগিল। হরি বল রাহু আসিয়া তাহা গ্রাস করিল। হরি বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, 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 ওটা এমনি বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ঠিক আছে? কিন্তু বাবা হ্যাঁ। এ কথার অর্থ কি? ওই যে এই কথার অর্থ? হ্যাঁ, আহ, তুই বল গা, এবার মার খাবি না। তারপরটা যাতে নিচে বললি কেন বল? তাহলে শুনুন, ত্রিকুট পর্বত মানে একটা উনুন, উনুনের মাথায় 3টে ঝিক আছে, দিয়ে তাই বলছে ত্রিকুট পর্বত। এ হারামজাদা, তুই ওখানে কি করছিস? এই উলাটো বেটা, তোকে গাল দিচ্ছে, আমায় নয়। আমায় গাল দিচ্ছে? এই, হ্যাঁ, সব নারীকে মায়ের চোখে দেখবি, মায়ের চোখে। কাকে? মেয়ে ছেলেকে? হ্যাঁ। আমি তো মেয়ে ছেলেকে সত্যি করে বলছি, খারাপ কথা বলিনি। রাতে মায়ের চোখে দেখবি। আজ যেমন খারাপ কথা বলতে পারবো না, কাউকে কোনোদিন ছোট বড় কথা বলি না, আর ফাঁকাই পেলে ছাড়ি না। না, ফাঁকাই পেলে তাকে মা বলে স্বীকার করে বাড়ি পৌঁছি। হ্যাঁ, দেখলেন আমার ছেলের, আমার ভাইয়ের বুদ্ধি দেখলেন? আমি তো বাপ হই। এ ছেলে হই নাকি? ভাই, দুই ভাই, দুই ভাই। হ্যাঁ, তুই ভাই, তুই মেজো ভাই, আমি বড় ভাই। হরি, আমার মেজো বড় কেন রে? তারপরে হরি বল, হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ, এবার ওই উনুনের উপরে ঘটের চারণ মানে একটা হাড়ি বসিয়ে দিল। আরে হ্যাঁ, হাড়ি দেওয়ার পরে লক্ষ্মী নারায়ণ মানে চাল আর জল হাড়িতে দিয়ে দিল। হ্যাঁ। ব্রহ্মা আসিয়া দর্শন দিল, তার মানে ব্রহ্মা মানে আগুন, আগুন যখন নিচে জেলে দেওয়া হলো, ব্রহ্মাকে দেখিয়া লক্ষ্মী নারায়ণ নাচিতে লাগিল, মানে ভাত আর জল একসঙ্গে টকবক করে ফুটছে। নারায়ণ হরি বল। হরি বল, হরি বল। রাহু আসিয়া তাহা গ্রাস করিল, তার মানে রাহু আসিয়া গ্রাস করিল মানে কি, মানুষ এসে রাহু তাকে ভক্ষণ করলো। এই উলাটো। কিছু বড় করবে না, ও শালা ছোট লোক। শোনার কিছু মনে করবেন না, আমার ব্যবহারটা দেখেছেন তো, এখনো মতো বাবা যেরকম ধরলো আমাকে আমারও দেখেছেন যে আমরা এরকম ধরি এখন। এ বাবা, আমি দেখাচ্ছি, এই তোমরা এখানে কেন এসেছো? ওই তো হরিনাম করতে। হরিনাম হয়েছে। চাল করে। চাল দাও। কি দেবো? 25 কিলো দাও, 25 কিলো। আমাদের বাড়িতে চাল বাড়ান তো। বাড়ান তো, তাহলে 45 কিলো দাও। আমাদের বাড়িতে চাল বাড়ান তো। এখন তো বললে হবে না। তা আগে বললে না কেন, তাহলে হরিনাম করতাম না। এই আমাদের বাড়ি না হ্যাঁ। আনন্দ সুদ, তাই আমরা চাল দিতে পারবো না। তোমার আনন্দ ওষুধ, তাহলে একটু তরকারি দাও দিন দেখি। আমার ছেলে হয়েছে, তাই আনন্দ সুদ, আমি চাল দিতে পারবো না। এ বাবা, তুই তো আগে শুনলি। ওরে বাবা, তুই বলে সব ছোঁয়াছ হয়ে গেল রে। এই তোমার ছেলে হয়েছে, আগে বলনি কেন? ও ছেলে হোক আর যাই হোক, চালটা দাও আগে। চাল আমি দিতে পারবো না। হরিনাম যখন শুনেছো, চাল তো দিতেই হবে। বাবা, ধর তো। আর তোমার সাহস চাল দেবে না,
আমি পেঁচিয়ে ফেলবো কি করবে স্বভাব খারাপ মানে ভিক্ষা করতে যায় সে মেয়ে ছেলেকে আকার করে ধরেছে। হ্যাঁ গো তুই ভিখারি থেকে কি মেয়েটাকে আকার করে ধরেছো? ওগো আমি ধরে নো ধরেছে আর ওর জন্য মেরেছে। আমি ধরেছি উলাটের বাটা। আমি ধরেছি তুই ধরেছিস। আমার উকুন দেখছে উকুন। কে উকুন দেখছিল? ওর কত উকুন হয়েছে। উকুন মারছে উকুন। চলো কিন্নি যেভাবে মেরেছে ওরে 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 ওই সহ্য করা যাচ্ছে না। শোন গেলো সেই মেয়ে ছেলে বাড়ি কোথায় রে? ওই বাড়ি হচ্ছে সামনে উত্তর পাড়ায় উত্তর চল দেখি দিবি চল আমাকে। কেন? ওর এত বড় সাহস আমার নেই যে একটা ছেলে হবে না করে হয়েছে গায়ে হাত দিয়েছে আমার স্বামী বুড়ো হয়েছে তার মেয়ে কোমর ভেঙে দিয়েছে আমি ছাড়বো না। চল আমার সঙ্গে চল আজকে অত হবে। এ বাবা তুই যাবি যাব না। আমি যাবো না। আর তাকে নিয়ে যাবি। যাবো না। উলাটের বাটা। ওরা পাই খেতে পারবো না রে। যা তোরা মা বেটা যা। ওরে বাবা রে। একবার চ ধরে নেবো চ। আমি যাবো। আমাদের ধাম থেকে এসেছে উলাউটের বেটারা মেয়ে ছেলে দেখলে ঠিক থাকতে পারে না। আমি বলছি কিনা আমার বাড়ি আনন্দ ওষুধ তাও হবে না, জোর করে নেবে, জোর করে আমার গায়ে হাত দিয়া আমায় চেনে না। ওই উলাউটের বেটারা যদি কোনোদিনও পাই ওদের একদিন কি আমার একদিন ওদের গোষ্ঠী বেঁচে দেবো। ভালো এই আবার এসেছে আবার এসেছে উলাউটের বেটারা আবার এসেছে। বাবা তুই একবার উকুন বেঁচে দে। বলি হ্যাঁ দিদি আমার ছেলে আমার স্বামী তোমার বাড়িতে ভিক্ষা করতে এসেছিল তুই মাথার করতে কেন? বাবা বাবা স্বামী আর ছেলে, স্বামী ছেলের কথা শুনে মাগি তো বেশ ঝগড়া করতে চলে এসেছে। শোনো, ভাষা খারাপ বলবো না। বলি শোনো তোমার ওই স্বামী আর সৎ ছেলে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তুমি ওদের শিক্ষা দিতে পারো না। বলি শিক্ষা দিতে এমনি পাঠিয়েছি তোমার বাড়িতে ভিক্ষা করতে। হ্যাঁ আমি বলেছি আমার তোমার ওই স্বামী আর তোমার ওই ছেলে এসেছে, তোমার স্বামীকে তুমি শিক্ষা দাওনি পরের মেয়ের সঙ্গে কি করে ব্যবহার করতে হয়। বলি শোনো না আমরা ভালো জানি কি করে ব্যবহার করতে হয়। বলি আমি ও বলেছে আরে চুপ কর তোমরা ঘরের বেলায় চলে যাচ্ছ। বলো বলো বলো। বলি আমার মতো ছেলে শিক্ষা কারণে এই পড়াতে আমার ছেলেকে এমন শিক্ষা দিয়েছি। বাবা বাবা মামা শিক্ষা করে না আর তুমি তোমার ছেলের শিক্ষা দিয়েছো আর তোমার স্বামী কেন আমার হাতে ধরেছে। হ্যাঁ? বলি ওলা করে মারবি না। ওলা ওলা মা দেখ ওকে কিরম ঠেল ঠেলি চলে গেল। আরে এইটা কিরে ছেলেটা আমার তাকাচ্ছে আমার দিকে দা। এই ছেলেটা আমার তাকাচ্ছে এইটুকু ছেলে। আরে চলাই চলাই। আরে বাবার বাড়ি থেকে চলাই। যাবো? হ্যাঁ। ওরে চলাই বাবা। ওরে বাবা। এইটুকু ছেলে তো এত গরম হিসেবে। এক চল মেরে দেবো। এই, কে ভেঙে রে? এই, চলে গেলাম কিন্তু আমার ছেলে
তুই করেছিস? আমি মার্ডার করে দিয়েছিল। মার্ডার করেছিস? কাকে মার্ডার করলি রে? ও জোয়ান ছেলেকে মার্ডার করে দিয়েছি। জোয়ান ছেলে? হ্যাঁ, ওই বাড়ির আরে! ছেলেকে রে? ওই যে 6 দিনকার ছেলেটা হয়েছিল, শালা আমাকে দূর থেকে ডাকছে, বলছে আয় চলো, আয় চলো। তোকে ডাকছে? হ্যাঁ, ইশারা করছে, বলছে আয় চলো, আয় চলো। হ্যাঁ, ওর মাকে মেরেছিস এই বলে? যখন গেছি আমাকে মারতে যাচ্ছে, এরমেরও করছে। ছেলেটা হ্যাঁ, ধরে কেচিয়ে দিয়ে একবারে ফোঁটা পার করে দিয়েছে। তুই মেরে দিয়েছিস? তোকে এরকম করে ডাকছিল? ওরে ছেলে মানুষ, হাত পা নাড়াচ্ছিল আর তুই ওকে মেরে দিয়েছিস? পার করে দিয়েছি একদম। ভালো করেছিস। এবার পুলিশ